লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডাক্তারবাবু, আমি কতদিন পর তোমাকে ছুতে পারছি, তোমার ছোঁয়া পাচ্ছি। জানো ডাক্তারবাবু, কেউ না আমার সঙ্গে মানুষের মতো ব্যবহারই করে না গো। সবাই খালি মা 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 বলে, এটা দাও ওটা দাও, এটা চাই ওটা চাই, সব সময় বলতে থাকে। আমি আমি সবাইকে বোঝাই, জানো তো, আমি সবাইকে বলি, তো কেউ আমার কথা শোনে না, কেউ শোনে না। এমনকি এমনকি বাড়ির লোকেরাও আমার সঙ্গে ঠিক করে কথা বলে না গো। কেউ আমার কাছে আসতে চায় না। এমনকি চিকু বাবুকেও শিষ্যর আমার কাছে আসতে দেয় না। ডাক্তারবাবু, আমি আর পারছি না গো, আর পারছি না। আমি খুব কষ্ট হচ্ছে আমার। ডাক্তারবাবু, তুমি আমার থেকে দূরে সরে যাবে না তো? এরকম করলে কিন্তু আমি মরে যাবো ডাক্তারবাবু, আমি মরে যাবো। এই হলো বাবার দেবী, হ্যাঁ, যে কিনা রাতের অন্ধকারে মন্দির ছেড়ে এসে নিজের ঘরে নিজের স্বামীর কাছে এসে বসে আছে। ছি 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 ছি। গৌরী, গৌরী, গৌরী কেঁদো না, শান্ত হও, এভাবে কাঁদতে নেই গৌরী। আচ্ছা গৌরী, তোমার তোমার এরকম অবস্থা কেন হয়েছে? চোখ মুখের কি অবস্থা? শুধু কাঁদলে তো এরকম হয় না গৌরী। গৌরী, তোমাকে কিন্তু আমার একদম ঠিক লাগছে না। আমি তো ঠিক নেই ডাক্তারবাবু, আমি একদম ঠিক নেই, খুব কষ্টে আছি গো। এই তো সবে শুরু, আরো কত প্রণামী আসবে, উপহার আসবে। সবে তো শুরু হলো লক্ষ্মী লাভ। আপনি দীর্ঘায়ু হবেন জগৎরামজি। আপনার কথা ভাবছিলাম, তখনই আপনার ফোন। বলুন কি ব্যাপার? ব্যাপার এমন কিছু না, আসলে আমি একবার মায়ের সাথে দেখা করতে চাই। এখন মানে এই সময় তো মায়ের বিশ্রামের সময়। একটু দেখুন না, আসলে আমার মনটা ভীষণ ছটফট করছে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। আপনার হাতে তো সব কুছ আছে, আপনি চাইলে সব ব্যবস্থা হবে। আমি চাইছি মায়ের জন্য না আমি একটা আলাদা মন্দির বানিয়ে দেবো, সেখানে মা সুবিধা মতো নিজে আরাম করে থাকতে পারবে। আর ওই একটা হার দিয়ে না মাকে উপহার দিয়েছিলাম, তো তো আমার মনটা তুষ্ট হচ্ছে না ঠিক। আমি চাই মাকে গয়না দিয়ে মুড়ে দিতে। আপনি আমার একটা উপকার করে দিন, আপনি শুধু একবার পার্সোনালি আমার সাথে মায়ের মুলাকাত করার ব্যবস্থা করে দিন, বাস। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই দেব। আপনাদের মতন ভক্ত
ভক্তের সংখ্যা তো কম যারা মাকে অন্তর থেকে ভক্তি করেন। ঠিক আছে, আপনি চলে আসুন, আমি দেখছি কি করেন। আসুন। কিন্তু নেশার ঘরে গৌরী তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ওকে তুলতে বেশ বেগ পেতে হবে। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না করি, তুমি যখন এত কষ্ট পাচ্ছ তারপরে ওই মন্দিরে কেন পড়ে আছো? কেন বেরোচ্ছ না ওখান থেকে? আমি তো তোমাকে বের করে আনার এত চেষ্টা করছি গৌরী, পুলিশ নিয়ে গেছিলাম, পুলিশের সামনে কেন কিছু বললে না? রূপমদার বাবা তো তোমাকে নিজে প্রশ্ন করছিলেন গৌরী, কেন তারপরেও কিছু বললে না? তুমি কেন বুঝতে পারছো না গৌরী? তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে আমি আর পারছি না গৌরী। তুমি বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি জানি না গো, আমি জানি না আমার মুখ দিয়ে কেন একটা কথা বেরোলো না। আমি আপ্রাণ চেষ্টা করেছি গো কথা বলা, কিন্তু কিন্তু আমার গলাতে কোনো স্বর বেরোলো না। আমার না কি যেন একটা হয় গো মাঝে মধ্যে, আমি নিজের মধ্যে থাকি না তখন। গৌরী কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? আচ্ছা গৌরী, এরকম করলে কিভাবে চলবে? গৌরী তুমি যদি দুর্বল হয়ে যাও তাহলে আমরা কি করে লড়াই করব? আমরা তো হেরে যাব গৌরী। এইসব অন্ধবিশ্বাস, বুজরুকি, কুসংস্কার, আমাদের এসবের বিরুদ্ধেই তো লড়তে হবে গৌরী। এই দেবতার নামে স্বেচ্ছাচার করা, মা কালীকে ভোগ খাওয়ানোর নামে নিজে পাঁঠা খাওয়া, আর মাও তো। খবরদার ডাক্তারবাবু, তুমি মায়ের নামে কিচ্ছু বলবে না। মায়ের কি দোষ? তুমি মাকে এর মধ্যে টানছো কেন বলো তো? মা কি বলেছে তাকে পুজো দেবার নাম করে নিজেদের ভোগ বিলাস করতে? মা কি বলেছে আমাকে দেবী বানিয়ে পুজো করতে? সব তো কিছু স্বার্থপর মানুষ করছে ডাক্তারবাবু। এটাই তোমার সমস্যা গৌরী, কিছু জিনিস তোমার মাথায় এমন ভাবে গেঁথে আছে যে সেটা কিছুতেই ঠিক হয় না। গৌরী, আমার কিন্তু মাঝে মধ্যে সন্দেহ হয়, গৌরী তুমি কি সত্যিই চাও এসবের মধ্যে থেকে বেরিয়ে আসতে? এই না চাওয়ার জন্যই কিন্তু এত কিছু ঘটনা ঘটছে গৌরী। এসব তুমি কি বলছো ডাক্তারবাবু? তোমার কি মনে হচ্ছে আমি এসব স্বেচ্ছায় করছি? তুমি এর আগেও এমন কথা বলেছো ডাক্তারবাবু। তোমার কেন মনে হচ্ছে যে আমি এগুলো ইচ্ছে করে করছি? তুমি আমাকে বলো। আমি আর কিচ্ছু বলবো না গৌরী, এবার তুমি বলবে। গৌরী আমায় বলো, তুমি নিজে কি মনে করো? তুমি কি সত্যিই মানবী নও? তুমি কোনো দেবী? তোমার কি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা আছে? তুমি নিজে কি বিশ্বাস করো যে অতগুলো মানুষ যা যা বলছে সেগুলো সত্যি? আমি বিশ্বাস করি ডাক্তারবাবু যে আমি দেবী নই, আমি শুধু তোমার স্ত্রী, আর এটাই ধ্রুব সত্য। সাহস দিন দিন বাড়ছে, তাই না অরুন্ধতী? তুমি আমার পথ আটকাচ্ছ, সরে যাও। আর কত পাপ করবে তুমি? কত পাপ করবে? গৌরীর জীবন এভাবে আমি নষ্ট হতে দেব না। শৈলের জীবন নষ্ট করে তোমার আশ মেটেনি? গৌরীকেও তুমি একইভাবে ফাঁদে ফেলে ওর জীবনটা নষ্ট করবে? তোমার জন্য শৈল আত্মহত্যা করতে গেছিল। শৈল তার মূর্খামির জন্য নিজের জায়গা হারিয়েছে। অত্যধিক দম্ভ হয়েছিল, আমাকে পর্যন্ত অবজ্ঞা করছিল। নিজেকে দেবীর অংশ মনে করে ভুলে গেছিল কে ওকে ওই আসনে বসিয়েছে। অবশ্য শৈল তো মূর্খামি করবেই, ও তো তোমারই মেয়ে। আমাকে যা খুশি বলো, কিন্তু গৌরী বাচ্চা মেয়ে, ওর জীবনটা এভাবে নষ্ট করো না। আরে ও তো এখনো ঠিক মতন সংসারটা শুরু করেনি,
তার মধ্যে তুমি ওকে সংসার ত্যাগী করছো? এই অনাচার ধর্মে সইবে? কেন কেন এত রাতে তুমি ওকে মা সাজিয়ে জগৎরামের সামনে বসাবে? আরে আর কি কি করাবে ওকে দিয়ে? শুনে রাখো, ওকে দিয়ে যা যা করানো যায় আমি তাই তাই করব। গৌরী আমার ইনভেস্টমেন্ট, এবার সুদ সমেত আসল নেবার পালা। তুমি কেন, পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। স্বয়ং মা আমাকে পথ দেখিয়েছে। মায়ের নামে এত বড় মিথ্যে কথা বলছো তুমি? আরে তোমার যখন পতন হবে না, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কি হলো? থামলে কেন? মারো মারো আমাকে, কিন্তু হাজার মারলেও না আমার মুখ থেকে যেটা সত্যি সেটাই বেরোবে। বোধহয় জগৎরাম এলো। তোমাকে যতই বলা হোক না কেন, তুমি শোধরাবার পাত্র নও। কেউ আমাকে আটকাতে পারবে না। বাঁচাও, গৌরীকে বাঁচাও। কি হলো ডাক্তারবাবু? শোনো গৌরী, তুমি যখন বিশ্বাস করো যে তুমি দেবী নও, তুমি শুধু আমার স্ত্রী, তাহলে তোমাকে আমার কথা মানতে হবে গৌরী। তুমি আর ওই মন্দিরে ফিরবে না গৌরী। গৌরী, গৌরী তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু ওখানে থেকে অসুস্থ হয়ে পড়ছো গৌরী। তুমি আর ওই মন্দিরে যাবে না গৌরী, তোমাকে প্রতিবাদ করতে হবে। আর শুধু ছোট দাদু কেন, আর কারোর কোনো কথা তুমি শুনবে না গৌরী। দরকার হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, এমন কোথাও যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। গৌরী, গৌরী আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। গৌরী আমি বুঝতে পারছি, তোমাকে যদি আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে দিই তাহলে তাহলে তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে গৌরী। তোমরা মেরো না গো, তোমরা মেরো না। গৌরী মায়ের ভক্তরা কি বলছিল তোমার মনে নেই? তুমি আর গৌরী আর একসঙ্গে থাকতে পারবে না। তোমরা দুজন যদি একসঙ্গে থাকো আর সেই খবরটা যদি বাইরে চলে যায়, তাহলে কি কেলেঙ্কারি হবে তুমি বুঝতে পারছো? শান্তি, কাকাবাবুর কথাটা একবার শোনার চেষ্টা কর। এই সময় গৌরীকে মন্দিরে না রাখলে সত্যি হয়তো ওর কোনো বিপদ হতে পারে। তুই একবার বোঝার চেষ্টা কর। কি হলো গৌরী? আমি এরকম কি করে করব ডাক্তারবাবু? আমি যেখানে জানি যে আমি এরকম করলে আমার পরিবারের উপর বিপদ ঘনিয়ে আসবে। তুমি উত্তেজিত ভক্তদের দেখেছিলে, যারা যারা আমাদের বাড়ি ভাঙচুর করতে এসেছিল, তোমাকে মারতে গেছিল। কে বলতে পারে ওরা তোমার কোনো ক্ষতি করে দেবে না? কে বলতে পারে? আমার ক্ষতি করে দেবে গৌরী? এত সহজ? গৌরী তুমি অকারণে ভয় পাচ্ছ। না 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 ডাক্তারবাবু, আমি অকারণে ভয় পাচ্ছি না। আমি নিজের চোখে দেখেছি
ভক্তরা কেমন পাগল পাগল করছিল। ওরা যদি আমাকে মন্দিরে না দেখতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে ডাক্তারবাবু। ওরা সব শেষ করে দেবে, সব ছাড়খাড় করে দেবে। আমার জন্য এই পরিবারটা শেষ হয়ে যাবে, এই সংসারটা দু টুকরো হয়ে যাবে। আর আমি এটা কি করে মেনে নেব ডাক্তারবাবু? পরিবার, সংসার, সবার সব কিছু নিয়ে ভাবছো গৌরী। শুধু একবারও ভাবছো না যে তোমার আর আমার কি হবে। গৌরী, গৌরী, আমরা কি একবারও নিজেদের কথা ভাবতে পারি না গৌরী? গৌরী, একবারও ভেবেছো যে তোমার কি হবে, আমার কি হবে? গৌরী, কেন অন্যদের জন্য নিজেদের জীবনটা শেষ করব আমরা? বলো গৌরী। গৌরী, গৌরী, একবার তুমি যখন ওই মন্দির থেকে এসেছো, তোমাকে আমি আর যেতে দেবো না। তুমি আমার সাথে যাবে, চলো আমার সাথে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। গৌরী, গৌরী, কি হলো? এরকম কেন করছো? গৌরী, 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 গৌরী। আসুন জগৎরামজি, আমি মাকেই ডাকার ব্যবস্থা করছি। ওরে খেয়ে আছিস? সহ্য, শিষ্যরা সব গেল কোথায়? বাবা, কাকে খুঁজছো? তুমি এত রাতে তুমি এখানে কি করছো? কেন? পাহারা দিচ্ছি বাবা। দেখো, এখানে তো কেউ নেই, ফাঁকা মন্দির। কাউকে একটা তো থেকে পাহারা দিতে হবে, তাই না? তাই আমি এখানে দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছি। কি বলতে চাইছো তুমি? বলছি, গৌরী মা তো এখানে নেই। উনি তো বেরিয়ে পড়েছেন তার অভিসারে, তার নির্দিষ্ট লক্ষ্যে। কি আজে বাজে কথা বলছো? মা মন্দিরে নেই মানে কোথায় যাবেন? এই হতে পারে না। মন্দির ছেড়ে মা কোথায় যাবেন? এই কোথায় সব? এসো শিগগির। মা কোথায়? বলো মা কোথায়? তোমরা তো মায়ের সেবার জন্য আছো। কোথায় মা? চুপ করে আছো কেন? বলো মা কোথায়? মানে আপনি কি বলছেন? মন্দিরের ভেতরে মা নেই? আরে তো অবাক কাণ্ড, মন্দির ছেড়ে মা গেলেন কোথায়? গৌরী মায়ের এই কাণ্ড তুমি কি করে ধামাচাপা দেবে বাবা? চুপ করে আছো কেন? বলো মা কোথায়? মা তো এখানেই ঘুমোচ্ছিল, বিশ্বাস করুন। তারপর অপদার্থ, জানি না মা কোথায়। তোমাদের কেন রাখা হয়েছে এখানে? ওদের বকাবকি করে কি হবে বাবা? ওরা তো জানে না, কিছুই জানে না। আমি জানি, আমি জানি গৌরী মা কোথায়। কোথায়? কেন? নিজের ঘরে, নিজের স্বামীর কাছে। নিজের স্বামী?
আরে সব কি বলছেন, এর মতলব তো আমি কিছুই বুঝতে পারছি না। গৌরী, গৌরী, শান, গৌরী গৌরী করছি হ্যাঁ। এ কি কি হয়েছে গৌরী? হ্যাঁ, ওমা, গৌরীর এই অবস্থা কি করে হলো? এটা এটা জানাজানি হয়ে গেলে তো মহা কেলেঙ্কারি হবে। যা হওয়ার সেটা হবে, আগে দেখতে হবে গৌরী ঠিক আছে কিনা। ও হঠাৎ অজ্ঞান কেন হয়ে গেল? এতটা ব্লিডিং হচ্ছে। গৌরী, 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 এ কি সর্বনাশ হলো, এ কি সর্বনাশ! মাগো, মাগো তুমি রক্ষা করো মা, রক্ষা করো। ওই লোকটা যেন জানতে না পারে যে গৌরী এখানে আছে। এই দেখো, কি কি হলো? এ তো মায়ের খুন। আরে বাপ রে বাপ, এ খুব অমঙ্গল, খুব অমঙ্গল। আরে বাবা, আরে শোনো শোনো, আরে বাবা, তুমি মাকে এখানে এনেছো কেন? কোন সাহসে তুমি মায়ের গায়ে হাত দিয়েছো? কি বলছো তুমি ছোট দাদু? গৌরী আমার স্ত্রী, ও জ্ঞান হারিয়েছে, ও আঘাত পেয়েছে, ওর চিকিৎসা করবো না আমি? গৌরী নয়, গৌরী নয়, গৌরী মা। তুমি ওকে মন্দির থেকে তুলে এনে মারধর করেছো নিশ্চয়ই। মায়ের রক্তপাত হচ্ছে। কি বলছোটা কি ছোট দাদু? আমি আমার স্ত্রীর গায়ে কেন হাত তুলবো? নিশ্চয়ই দিয়েছো, নইলে মায়ের এই অবস্থা হয় কি করে? তুমি করেছো এই অবস্থা। গৌরী মায়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী ঈশান।